আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা আন-নাসরটা শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটা সম্পূর্ণ না করে থাকেন, তাহলে অবশ্যই আগে আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটা সম্পূর্ণ করে নেবেন। তারপর আপনি এই বানান করে কোরআন শিক্ষা এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি কোরআন শিখটা খুব ইজিলি বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারাজের লা, বিসমিল্লাহ, হারজের হির, বিসমিল্লাহির, র হাজের রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, এক লিফ টান, বিসমিল্লাহির রহমা, নুন রজের নির, বিসমিল্লাহির রহমানির র, র জবর র, বিসমিল্লাহির রহমানির র, হায়াজের হি, হি, বিসমিল্লাহির রহমানির রহিম, মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ফদল হবে বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। এখানে আমরা 3 আলিফ টান দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, জাল আলিফ জবর জা, জা, এটা পাতলা হবে। জালটা জিব্বার আগা উপরে দাঁতের সাথে লাগাবেন। জিব্বার আগা নিচে দাঁতের সাথে লাগাবেন না, কিংবা উপরে তালু তো লাগাবেন না, শুধুমাত্র জিব্বার আগা উপরে দাঁতে লাগাবেন এবং পাতলা করে উচ্চারণ করবেন। জা, জা, এভাবে। ইজা, ইজা, জাল আলিফ জবর জা, এখানে 1 আলিফ টান দিব। ইজা, জিম আলিফ জবর জা, এখানে আমরা 4 আলিফ টান দেব, কারণ এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। আমরা শিখছি যে মধ্য হরফ উপরে মোটা চিহ্ন বামে যদি গোল হামজাটা আসে, তাহলে তাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয়। তো জিমটা কোথা থেকে উচ্চারণ হবে? জিব্বার মধ্যখান উপরের তলুর সঙ্গে লাগিয়ে। যখন আপনি জিম উচ্চারণ করবেন, তখন আপনার জিব্বার কোনো অংশ কোনো দাঁতের সাথে লাগাবেন না। আমি আবার বলি, যখন আপনি জিম উচ্চারণ করবেন, তখন জিব্বার কোনো অংশ কোনো দাঁতের সাথে লাগাবেন না। জিব্বার মধ্যখান শুধুমাত্র উপরের তলুর সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ করবেন। ইযা জাআ, হামজা জবর আ, আ, খলকের শুরু থেকে উচ্চারণটা নিয়ে আসবেন। ইযা জাআ, ইযা জাআ, নুন সদ জবর নাস, নাস, এটা মোটা হবে। নাস, এটা হবে না, হবে নাস। কারণ আমরা জানি যে মোটা হরফ হচ্ছে 7টা, তার মধ্যে কিন্তু সদ মোটা হরফ। নুন সদ জবর নাস, নাস, নাস। ইযা জাআ নাস, আনাস, নাস, নাস। র লাম পেশ রুল, লাম খারা জবর ল, এখানে রুল লা হবে না, হবে ল, কারণ এটা হচ্ছে লফজালাল লাম। আর লফজালাল লামের ডানে কি আসছে? পেশ আসছে। আমি আগে বলছি যে যদি লফজালাল লামের ডানে জবর কিংবা পেশ আসলে লফজালাল লামটা মোটা হয়, মানে ল হয়। আর জের আসলে লা হয়, পাতলা হবে। ইযা জাআ নাসরুল্লাহি, আনাসরুল্লাহি, হাজের হি, টান হবে না। ইযা জাআ নাসরুল্লাহি, ওয়াও গে লামকে ধরছে। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল, ফা তা জবর ফাত, ফাত, এখানে হামস হবে। ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু, ওয়াল ফাত হু। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। আর এখানে যদি আমরা ওয়াকফ ধরি, তাহলে ফাতহ, ফাতহ, মানে এ তাটো জজমালা হরফ হবে, এ হাটো জজমালা হরফ হয়ে যাবে। তাটাকেও হামস করতে হবে, হাটাকেও হামস করতে হবে। إذا جاء
নাসরুল্লাহি ওয়াল ফাতহ 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 হাটা কিন্তু চিকুন হবে ফাতহ ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ তারপর ওয়াও জবর ওয়া দুই ঠোঁট গোল করে উচ্চারণ হবে ওয়া র জবর র ওয়া রা এটা হবে না হবে ওয়া র হামজা ইয়া জবর আই ওয়া র আই হামজা ইয়া জবর আই এটা হচ্ছে লিনিয়ার হরফ তাড়াতাড়ি বলতে হবে ওয়া র আই তা কি নুনকে ধরছে তা নুন জবর তান গুণ হবে ওয়া র আই তান নুন আলিফ জবর না ওয়া র আই তান না সিন জবর সা ওয়া র আই তান নাসা এখানে গুণ হবে ওয়া র আই তান নাসা না এক লিফ টান হবে ওয়া র আই তান নাসা ইয়া দাল জবর ইয়াদে এখানে কলকলা হবে কারণ দাল হচ্ছে কলকলা হরফ ইয়াদে খ পেশ খু মোটা হবে খটা খু ইয়াদে খু এখানে ইয়াদু এভাবে হবে না হবে ইয়াদে এভাবে ইয়াদে খু লামু পেশ লু এক লিফ টান হবে ইয়াদে খুলু এখানে এক লিফ টান হবে কেন কারণ পেশের পর জজমালা ওয়াও আসছে আর পেশের পর জজমালা ওয়াও আসলে তাকে মদর হরফ বলা হয় আর মদর হরফ হলে এক লিফ টানে পড়তে হয় এটা হচ্ছে মদ্দের তবাই ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফায়াজের ফি এক লিফ টান দালিয়াজের দি এক লিফ টান ফি দি নুন লামজের নীল এই নুন গিয়ে এলামকে ধরবে নুন লামজের নীল ফি দি নীল লাম খারাজবল্লা ফি দি নীল্লা এখন কিন্তু এটা ল হবে না কারণ লফজাল লামের ডানে কি আসছে জের আসছে জের আসলে কিন্তু লা হবে পাতলা হবে ফি দি নীল্লাহি হাজের হি পাতলা হবে ফি দীনিল্লাহি হামজা ফা জবর আফ এখানে হামজা হবে আফ বাতাসটা বের করবেন আফ ওয়াও আলিফ জবর ওয়া এক লিফ টান আফ ওয়া জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জান এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে হবে আফ ওয়া জা এ যাতে আমরা এক লিফ টান দেব কারণ আমরা শিখছি ওয়াকফের অবস্থায় যদি তানভিনে দুই জবর আসে তাহলে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক আলিফ টান দিব আর এই মদের নাম হচ্ছে মধ্যে এওয়াজ মধ্যে এওয়াজ এক আলিফ টান হবে এখানে আছে কি আফ ওয়া জান আছে জান আফ ওয়া জান আর হবে আফ ওয়া যা এক আলিফ টান হবে আবার বলি ওয়া রাআইতান নাসা খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা একসাথে বলি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আমার সাথে বলেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা আবার
ورأيت الناس يدخلون في دين الله أفواجا তারপর ফা জবর ফা সিন বা জবর সাব ফাসাব বা হাজের বিহ 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 ফাসাবিহ ফাসাবিহ বাজের বি ফাসাবিহ বি ফাসাবিহ বি হামিম জবর হাম হাম হা হা হাম ফাসাবিহ বি হাম হাম চিকন করে বলতে হবে, গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে হাম হাম ফাসাবিহ বি হাম ফাসাবিহ বি হাম দাল জের দি ফাসাবিহ বি হামদি রব জবর রব বাজের বি রব্বি কাফ জবর কা রব্বিকা ওয়াও সিন জবর ওয়াস 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 তা গঞ্জব তাগ তাগ এখানে কিন্তু তা গঞ্জব তাগ তাগ এটা হবে না, হবে তাগ তা গঞ্জবর তাগ ওয়াস তাগ ওয়াস তাগ ফা রজের ফির হাপেশ হু ফির হু ওয়াস তাগ ফির হু ওয়াস তাগ ফির হু ফির হু ফির হু আর রফাতুল্লাহ হবে ওয়াস তাগ ফির ফির এখানে রটা জজমাল হরফ হবে, হাটও জজমাল হরফ হবে, তবে হাতে গিয়ে আমরা বাতাস বের করব, হামস করব ওয়াস তাগ ফির ওয়াস তাগ ফির আবার বলি ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তারপর হামজা নুন জের ইন ইন গুণ হবে, নুন যেমন না ইন্না ইন্না হাউলটা পেশ হু এক লিফটান ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন যেমন না ইন্নাহু কানা কা এক লিফটান ইন্নাহু কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বা আলিফ দুই জবর বান তাওয়াবান আর যদি ওয়াকফ দিই তাহলে হবে তাওয়াবা বা এখানে এক আলিফ টান দেব কারণ এটা কি মধ্যে আওয়াজ ইন্নাহু কানা তাওয়াবা তাওয়া তাওয়া দুই ঠোঁট গোল করে উচ্চারণটা করবেন তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা আবার বলি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ওয়াস্তাগফির তাগ তাগ এখানে গয়নটা মোটা করবেন, তবে তাগ তাগ এটা করবেন না ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়াল ফাth ওয়াল ফাth إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح 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 ورأيت তান এভাবে গুণ করবেন ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون سيدخلون في دين الله أفواجا
ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে যা ক্লিপ টান দেব আর যদি আমরা এই দুটো আয়াত মিল করে পড়ি তাহলে এখানে আমরা ইকফা গুণা করব এভাবে وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ আফওয়াজাং জাং এখানে গুণ হবে কারণ তানবিনের পর কি আসছে ফা আসছে যদি আমরা মিল করে পড়ি ওয়াকফ না ধরলে আমরা গুণ করব আর যদি ওয়াকফ ধরি তাহলে আফওয়াজা যা এক লিফ টান দিব তো আমি ওয়াকফ ধরে পড়ব ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره 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 فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان كليبتون إنه كان توابا তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সবার কাছে আমার এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন যাওয়ার আগে আরেকটি কথা যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো যদি আপনি আগে না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সের ভিডিওগুলো আগে দেখে নেবেন তাহলে আপনাদের এই ভিডিওগুলো বুঝতে অনেক সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ